বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়ায় এসেছেন। বিশ্বনবী বলেছেন বুইসতু আন উকাসসিরাল মাজামির, ঢোল তবলা বাঁশি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে? এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমান ওগুলো শুনতে পারে। আবার যে গানে হিন্দুয়ানি ঘ্রাণ থাকে, শিরকের ঘ্রাণ থাকে, ইসলাম বিরোধী শক্তির ঘ্রাণ থাকে, সেই গান মুসলমানরা গেতে পারে। গত 2 সপ্তাহ আগে মারা গেছে বারি সিদ্দিকী। বারি সিদ্দিকীর গান পোলাপানরা গায় কি গায় না? বারি সিদ্দিকীর ফ্যান আছে না নাই? বুঝে শুনে গাইতে হবে, বুঝে শুনে শুনতে হবে। মুসলমান জোরে কোন ঠিক কিনা? এই লালন গান, বাউলা গান, বারি সিদ্দিকীর গান, এই গানের একটা কথা ভালো, 10টা খারাপ, ঠিক কিনা? একটা আপনারে কোরআনের কথা বলে মনে ঝলক সৃষ্টি করবে, আর 10টা লাইন দিয়ে মুশরিক বানায় দিবে, ঠিক কিনা? এজন্য খবরদার, এগুলো শোনা যাবে না, এগুলো গাওয়া যাবে না। এগুলো হলো দ্বীন এলাহির নিউ ভার্সন। আকবর দ্য গ্রেট বলে সবাই, আসলে বেয়াদব ছিল এই লোকটা। আকবর 4টা ধর্ম মিলে নতুন এক ধর্ম বানাইছে, ইসলাম, শিখ, জৈন, এগুলো নিয়ে এসে বানাইছে ইসলাম, হিন্দু, শিখ, জৈন, এই 4টা ধর্ম নিয়ে নতুন একটা ধর্ম সে বানাইছে, দ্বীন এলাহি। কে তোকে পারমিশন দিয়েছে ধর্ম বানানোর? জোরে কোন ঠিক কিনা? এজন্য অন্যান্য কালচার যদি মিক্স থাকে, হিন্দুয়ানি যদি গন্ধ থাকে, শিরকের যদি কোনো অংশ থাকে, ওই গানগুলো মুসলমানরা গেতে পারবে? বারি সিদ্দিকের গানও শোনা যাবে? কয় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লইগা 3.5 হাত কবর খুঁড়িস নাই, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আছে না নাই? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে শ্মশানে পুরিস না। এক মুসলমানের অন্তরের মধ্যে 2 ধর্ম থাকতে পারে? মুসলমানকে আগুনে জ্বালানো হয় না, মুসলমান মরার পরেও তার একটা সম্মান আছে না নাই? এই জন্য দেখেন বারি সিদ্দিকের গানের প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, জংলার বাঁশ কাটিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। তাহলে তুমি মুসলমান নাকি হিন্দু? ভেজাল আছে না নাই? আছে না নাই? এজন্য গান শুনলে শুনবেন নজরুলের লেখা ইসলামী গান, কবি ফররুক আহমদের গান, জাগ্রত কবি মুহিব খানের গান, কবি আল মাহমুদের গান। গান যদি শুনতে হয় সাইমিম শিল্পী গোষ্ঠীর গান, কলরবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান, ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। কি সুন্দর বাচ্চাগুলো পাগড়ি পরে গান গায়, এগুলো শিখানোর দরকার আছে না নেই? এই জন্য কবরে যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ সুপারিশ ফেলে দিতে পারবে? প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোনো সুপারিশ নিয়ে যায়, প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, ফেলে দিতে পারবে? কোরআন যদি সুপারিশ করে কবুল করে নেবে কে? আল্লাহ। এজন্য এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন এই সূরার সুপারিশ কবুল করে নিবে। আবার বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর বিরুদ্ধে তর্ক করবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে তর্ক, সাহস বেশি না কম? বেশি না কম? তর্ক করতেই থাকবে হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতি বলে সার্টিফিকেট না দেয়। পড়তে রাজি আছেন সূরাতুল মুলক? এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলা, রাতে যে সূরাটা তেলাওয়াত করবে
তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে পূর্ণ করবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী দরদ মাখা কণ্ঠে বলেছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাতুল মুলকটা গাথা থাক। আমি চাই এই সূরাটা আমার প্রতিটা উম্মতের কলিজায় লিপিবদ্ধ থাক। আমি চাই 30টা আয়াতের এই সূরাতুল মুলক আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক। সুবহানাল্লাহ। মুখস্থ করতে রাজি আছেন? সবাই করবেন? যারা ইনশাআল্লাহ বলেন নাই তারা তো আর করবেন না, না? করবেন সবাই করবেন। মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? আপনাদের সামুদ সালে এক মাস কয় দিনে হয়? এদিকেও 30 দিনে। তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্থ করেন, আপনার সূরাটা মুখস্থ করতে লাগবে কয় দিন? জোরে বলেন। এটা আপনাদের বাড়ির কাজ, শামুকসারবাসীদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক। কোরআন পড়া হয় না। আগামী এক মাসে এই শামুকসারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সূরাতুল মুলক থাকার দরকার আছে না নাই? রাজি আছেন? রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটার মধ্যে নাস্তিকদের জন্য কিছু ডোজ আছে, ডোজ। নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে কে? আল্লাহ। মেডিসিন দিয়েছে কে? আল্লাহ। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা করে না তারা কি? নাস্তিক। আমরা আস্তিক হতে চাই না নাস্তিক? আস্তিক। নাস্তিকরা বলে আমরা স্রষ্টা মানি না, কারণ স্রষ্টা দেখি না। কিন্তু ওরা বাতাসও দেখে না, কিন্তু বাতাস মানে কি মানে না? কারো মাথায় যদি ব্যথা হয় দেখে না, কিন্তু মানে কি মানে না? Bad headache, someone feel bad headache in his head. So why do you believe on that? কেন মাথা ব্যথা মানো? Do you see the air in the atmosphere? বাতাসে যে বায়ুমণ্ডলে যে বাতাস, এটাকে আমরা দেখতে পাই। তো নাস্তিক ভাইরা, তোমরা বাতাসে বিশ্বাস করো কেন? কপাল পোড়া। ওরা নিজেরাই নিজেদেরকে দেখে না, আল্লাহর দেখবে কেমন করে? আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না থাকলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। এই জন্য নাস্তিকদের জন্য ডোজ দেয়া হয়েছে। নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না মানি না। আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, আমার সাগরের দিকে তাকা, আমার ঝর্ণার দিকে তাকা। আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ আছি না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। আল্লাহু আকবার। সিলেটের মাধবকুণ্ডে যান, আমি মাহফিল করতে গেলে এটা ঘুরে দেখে আসি। 250 ফিট উপর থেকে জলপ্রপাত, দিন নাই রাত নাই, ঝড় ঝড় কল কল টানে ঝর্ণা ঝরে। এই ঝর্ণার তৈরিকারী কে? আল্লাহ। সাগরের প্রচন্ড উত্তাল ঢেউ। কক্সবাজারে যাবেন, 155 কিলোমিটার, দ্য লংগেস্ট সি বিচ এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়েছে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ করবেন না? আমরা যদি আমাদের ট্যুরিজম সেক্টরকে একটু স্ট্রং করতে পারতাম, আমাদের সিকিউরিটি যদি ভালো থাকতো, আমাদের নৈতিকতা যদি ভালো থাকতো, গোটা বিশ্বে র্যাঙ্কিং এ ট্যুরিজমে 1 নম্বরে চলে যেত আমার বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? কিন্তু নেতা খাতারা কিচ্ছু করে না, দেশকে আগাতে চায় না, আগায় নেয় নিজের পেট। পেট শুধু আগায়, দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না। পেটের ধাক্কায় দরজা খুললা যায়। সবাই আবার এক পাল্লায় মাইবেন না। আপনাদের রেলমন্ত্রী অনেক ভালো মানুষ, এই যে এখনো তো মাহফিল করতে দিচ্ছে উনি। অনেক জায়গায় আমাদের মাহফিল বন্ধ করে, উনি তো অনুমতি দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য যারা কোরআনের পক্ষে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আর যারা বিপক্ষে তাদের জন্য বাঁশ আছে না নাই? কি দিবেন? দিবেন? আমাদের তো কিছু নাই দেয়ার, কি দিব? বাঁশ দিয়ে দেবে, এতটুকু কেটে কেটে হাতে দিয়ে দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কবরে আমাদেরকে যেতে হবে, স্রষ্টায় আমাদেরকে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? এই ট্যুরিজম যদি আমরা আগায় নিতে পারতাম, আমাদের রাজস্ব আয়ের লায়ন পার্ট, সিংহভাগ আমাদের পর্যটন শিল্প থেকেই আসতো। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে সাগরের দিকে তাকা, কক্সবাজারের দিকে তাকা, বঙ্গোপসাগরের দিকে তাকা। সাগরের দিকে তাকালে বুঝতে পারবি সাগরের একজন মালিক আছে না নাই? কুফা নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুক্কা পাঠা। কয় আমি মানি না, কাউরে মানি না।
কাউরে মানি না, আমি স্রষ্টা মানি না। কেন মানো না? দেখি না, মানি না। কুফার লোকেরা বলল আমাদের একজন ইমাম আছেন, নাম নু'মান। কি নাম? নু'মান ইবনে সাবিত। উনি যদি তোমার সাথে তর্ক করে উনি তোমারে মানায় দিতে পারবে। সুবহানাল্লাহ। সে কয় পৃথিবীর কেউ আমারে বুঝাতে পারবে না, আমি মানি না। ঠিক আছে, তর্ক হবে। ডেট দেয়া হলো জুমাবার। জুমার নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে, সাইয়েদনা ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে। তর্ক হবে জুমার নামাজের পর। এরকম হাজার হাজার মানুষ। নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, 2 ঘন্টা লেট করে আসছে। নাস্তিক তো রেগে মেগে আগুন। কিরে, এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক? জামিয়া, সময়ের কোনো জ্ঞান নাই, আমি তর্কে বসবো না। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমার ওজোর আপত্তি আছে। আমি যখন ঘর থেকে বের হই আমার বাড়ির সামনে আছে বিশাল নদী, নদী পার হয়ে আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই, গাছ নাই, লোক নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, ধুধু প্রান্তর। নৌকা নদীর সামনে যেয়ে দেখি নদীর একেবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ। হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো, তক্তা বেরোলো। হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা 2টা জোড়া লেগে নৌকা হয়ে গেল। মাঝি নাই, লগি নাই, বৈঠা নাই, মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম। মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল। এই প্রসিডিউরটা হতে আমার 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা লাগছে, এই জন্য দেরি হয়েছে। নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে। ডাইল কি খায় আসছে জিজ্ঞেস কর, মাথা ঠিক নাই। এমনি এমনি গাছ কাটে নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা চলে নাকি? এমনি এমনি কিচ্ছু হয় নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে আসছেন। এমনি এমনি কিচ্ছু হয় না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো? বায়ুমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল, মহাবিশ্বয়ে বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো? সুবহানাল্লাহ। নাস্তিক ভেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে। হায় হায়, এরকম করে তো ভেবে দেখি নাই। আসলেই তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে। তার ঘুমন্ত বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মধ্যে কোনো কথা নাই, মনে মনে কয় আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা। সাইয়েদনা ইমাম আবু হানিফাকে বললেন, আমাকে মাফ করে দেন, কোনদিন এমন করে ভাবি নাই। আসলেই তো এমনি এমনি আকাশ হয় না, এমনি এমনি বাতাস হয় না। এগুলোর একজন স্রষ্টা থাকার দরকার আছে না নাই? নাস্তিক বলে, ও নু'মান ইবনে সাবিত, আর দেরি করার দরকার নাই, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে নাস্তিকদের সাথে তর্ক করবেন, তাহলে ওদেরকেও হেদায়েতের রাস্তায় তুলে দিতে পারে কে? এই নাস্তিকদের জন্য কিছু ডোজ, কিছু মেডিসিন আল্লাহ সূরাতুল মুলকে দিয়েছে। যদি শেষ পর্যন্ত এরকম নীরব হয়ে আপনারা বসে থাকেন, আমরা একসাথে শুনবো। পড়েন ইনশাআল্লাহ, আর জোরে ইনশাআল্লাহ। সূরাতুল মুলক মাক্কি সূরা, আয়াত মাত্র 30টা, 29তম পারার প্রথম সূরা, রুকু আছে 2টা। কয়টা? 2টা। মুলক মানে হচ্ছে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেনিটি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন। তিনি কে? আল্লাহ। খেয়াল করে বুঝবেন, আল্লাহ বললেন বিয়াদিহিল মুলকু, তাবারাকাল্লাযী, সুমহান সেই আল্লাহ, বিয়াদিহিল মুলকু, তার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহ। জোরে কোন কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো কোন সব ক্ষমতার মালিক, আমি খায়া ফেলামু, সব খায়া ফেলাইব, সব ক্ষমতার মালিক আমি, আমার দাপট। আল্লাহ কয় তোর কোনো দাপট নাই, দাপট কার? বিয়াদিহিল মুলকু, ক্ষমতার মালিক তিনি, আমাদের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হলেন আমাদের আল্লাহ, ঠিক কিনা? কিসের আবার আমাদের ক্ষমতা? আমরা তো দুর্বল।
ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে বানালো কে? ছোট্টবেলায় ছিলাম দুর্বল, নিজের পেশাব নিজে খেয়েছি, নিজের পায়খানা নিজে খেয়েছি। আবার 80 বছর যদি হায়াত পায়, হেও নিজের পায়খানা নিজে খায়, নিজের পেশাব নিজে খায়, ঠিক কিনা? শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল, জোরে কোন ঠিক কিনা? কেমন করে আপনার হাতে ক্ষমতা? আপনার যদি পেটের মধ্যে ব্যথা হয়, আপনার যদি ডায়রিয়া হয়, বিছানায় পড়ে গড়াগড়ি খান কি খান না? সিলাসিলি করেন কি করেন না? আই মরি যাই, আমারে মাফ করে দে, আছে না নাই? 5 বার ডায়রিয়া হয়েছে, 5 বার টয়লেটে গিয়েছে, আর চেহারার দিকে তাকানো যায় না। এতদিন কইতে আমার এলাকা, এখন কয় আমারে মাফ করে দে। মাফ চান কি জন্য? আপনার যখন ডায়রিয়া হবে আপনি বলবেন সব ক্ষমতার মালিক আমি। কপাল পোড়া, চিল্লা এখন ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই। অসুস্থ হলে, দুর্ঘটনায় পড়লে, বিপদে যখন আমরা পড়ি, তখন বোঝা যায় আমাদের কত ক্ষমতা, ঠিক কিনা? এখন যদি একটা ভূমিকম্প হয়, একজনের খুঁজে পাওয়া যাবে না, সব দৌড় বাঁচার জন্য, ঠিক কিনা? নেপালে আমাদের কিছু সেলিব্রিটিরা, নায়ক নায়িকারা শুটিং এর জন্য গিয়েছেন নেপালে। গত বছর নেপালের কাঠমান্ডুতে বিশাল একটা ভূমিকম্প হয়েছে না? এরা যে হোটেলে উঠছে, পরের দিন পাহাড়ের উপরে শুটিং। পাহাড়ে 10টার দিকে যখন উঠলো, উইঠা শুটিং শুরু করছে। দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়। আল্লাহকে মজা জনমের মতো লয়ে আলো, আমি খেলা দেখাইতেছি। আল্লাহ পুরো কাঠমান্ডুটাকে, শহরটাকে নাড়ায় দিলেন। পাহাড়ি শহর তো। নায়িকারা বলতেছে হঠাৎ আমরাও নাচতেছি, পাহাড়ও নাচতেছে। এরপরে আমরা নাচ থামাইলাম, দেখি পাহাড় থামায় না, পাহাড় নাচতেছে। এবার আমরা শুয়ে পড়লাম, জমিনের মধ্যে বসে পড়লাম, পাহাড় দুলতে শুরু করেছে। বুঝতে পারলাম ভূমিকম্প। মাত্র 2 কিলোমিটার দূরে আমাদের রেখে আসা হোটেলে আমাদের জিনিসপত্র, লাগেজ, কাপড় চোপড়। হোটেলের দিকে তাকায় দেখি 1 সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে মিশে মেসাকা। এক ভূমিকম্পের ধাক্কায় পুরো হোটেলটা মেসাকার, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নেপালে যারা ভ্রমণ করেছেন দেখবেন বড় বড় মূর্তি পদ্মাসনে বসে থাকে। ইরানের উপরে করে এইভাবে বসে থাকে। বিশাল বড় বড় মূর্তিগুলোর সামনে দুধ আছে, কলা আছে, আম আছে, মিষ্টি আছে না নাই? কিন্তু কিচ্ছু খাইতে পারে না, জোরে কোন ঠিক কিনা? যারা সকাল বেলায় মিষ্টি দেয়, রাতের বেলায় চুরি করে ওরাই খায়, ঠিক কিনা? যতগুলো মূর্তি ছিল সব শেষ। এই মূর্তির সামনে যে ওরা বলতো ওম শান্তি ওম, কিন্তু মূর্তিগুলাই শেষ। যাদের কাছে তোমরা চাও তারাও দুর্বল, যারা চায় তারাও দুর্বল। সবল একজন, তিনি কে? পুরো কাঠমান্ডু শহরটারে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন। এক লোক রাস্তায় বসে কাঁদে, চিৎকার করে, সাথে 2টা বাচ্চা। সবাই তারে জিজ্ঞেস করে কাঁদেন কেন? প্রশ্ন করলেই খালি চোখের পানি ছাড়ে। সাংবাদিকরা, টেলিভিশনের লোকেরা এসে বলে আপনার কি হয়েছে, কাঁদেন কেন, কি নাম? কয় আমার নাম অমুক, আমি এই এলাকার সবচেয়ে প্রতাপশালী লোক ছিলাম। গতকালও আমার 2টা 5তলা বাড়ি ছিল, 2টা গাড়ি ছিল, 3টা শপিং মল ছিল, টাকার কোনো অভাব নাই। ভূমিকম্পের ধাক্কায় সব মাটির ভেতরে নিয়ে গেছে কে? গতকাল আমি প্রতাপশালী, আজকে আমি ফকিরের ঘরের ফকির, ঠিক না? কিচ্ছু নাই। ছেলেগুলো খাওয়াবো কি? ত্রাণের খাবার নেয়ার জন্য লাইন ধরেছি। প্রতাপশালী মানুষ ধাক্কাধাক্কি করতে পারি? খাবারও জোটে না। গত 3 দিন আমার পেটের ভেতরে কোনো দানা পানি পড়ে নাই। কি খাওয়াবো ছেলেগুলারে? এরকম ভূমিকম্প দিয়ে বাংলাদেশটারও আল্লাহ শেষ করে দিতে পারে কি পারে না? এজন্য ক্ষমতার মালিক একজন, তিনি কে? আর কোনদিন বলবেন আমরা ক্ষমতার মালিক? পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, প্যান্ডেলের ভেতরে কি সাপ, ভয় লাগে? আমি দুষ্টামি করে বলছি, তাতে অনেকে ভয় পেয়ে গেছে। আসলে যদি একটা সাপ ফস করে আসে, একটাও থাকবে না। মিছিল দিয়ে একটা কোরআন বাস্তবায়ন করে ফেলাম। সাপ ফস করলে কয় আমি নাই, আসরা নাই। বোমা হামলা যখন হয় সমাবেশের মধ্যে, সমাবেশের শুরুর দিকে গরম গরম ভাষণ, সব উল্টায় ফেলাম। একটা পেট্রোল বোমা মারলে কাউরে খুঁজে পাওয়া যায়? আরে রিকশার টায়ার পাংচার হলে লোকজন লাফ দিয়ে ওঠে। আমি কত লাফ দিছি। আমি তো বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের জন্য বিভিন্ন জায়গায় যাই। গতকাল ছিল আমার কক্সবাজার, আগামীকাল ঢাকায়, পরশু কিশোরগঞ্জের। এই যে আমরা যে ঘুরি, রাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে, দেখি যে লরি ট্রাক গুলো পড়ে আছে, আবার ট্রাকের টায়ার পাংচার হয়ে যায়। আমি কত লাফ দিয়ে উঠছি। ড্রাইভারে জিজ্ঞেস করি আওয়াজ কিসের? কয় হুজুর টায়ার পাংচার হয়েছে। এক টায়ার পাংচারে আজারি লাফ দিয়ে ওঠে। সবার একই দশা, দুর্বল।
কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? সবচেয়ে ক্ষমতা দেখায় বর্তমানে যে বেয়াদবটার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ওর একটা ভাষণে কে যেন একটু আওয়াজ করছিল নাকি আল্লাহু আকবার বলছিল, লাভ যে তিনটা দিছে দেখছেন আপনারা? স্পেশাল সিকিউরিটি ফোর্স এসে কয় স্যার আমরা আছি, কয় আমি তো নাই। কে আওয়াজ করলো? কয় স্যার ভিতরে ঢুকেন। 3-4টা টাইনা ধরে ভিতরে ঢুকাইছে। একজন বিয়োগলে একটা বাঁশিতে ফু দিছে, আরেকজন কইছে আল্লাহু আকবার। ট্রাম্পের পায়জামা গরম করে দিছে কে? আপনি যত ক্ষমতার অধিকারী হন, বিপদে পড়লে জিকির করতে হয় একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতার মালিক কে? আমরা প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসি 5 বছরের মেয়াদে, কোন দেশে বসে 10 বছরের মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। তিনি কে? আমাদের মতো আর 5 বছরের মেয়াদ না যে 5 বছর শেষ, আবার জরুরি অবস্থা, সেনা মোতায়েন, নির্বাচন, আবার আমার ভাই তোমার ভাই। আল্লাহর কি সিস্টেম? জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহর আজীবনের মেয়াদ চিল্লায় কোন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসতে হয়, মানে ভোটে জিতে আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি? আল্লাহ ভোটে আসছে। আবার অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে। আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে? আবার কোন দেশে মোনার্কি, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহ রাজা। এজন্য আল্লাহ বলে খবরদার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড়, ক্ষমতা তার বড়। জোরে কোন ঠিক কিনা? এদেশে জোটের রাজনীতি আছে না নাই? প্রথমে শুরু হলো 4 দলীয় জোট, বুঝতেছেন? এরপরে কত? 14 দলীয়, তারপরে 20 দল, এবার মহাজোট, সামনে হবে মহাজোট। ঠিক কিনা? আল্লাহ তো জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ এরকম জোট করে আসছে, কোয়ালিশন করে আসছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর জোট নাই, আমি আল্লাহর শরীক নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি একাই সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এজন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা, বলবেন ক্ষমতার মালিক কে? আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না। আমি মিশরে ছিলাম 5 বছর, হোসনি মুবারক প্রেসিডেন্ট, ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে। তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো না? জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি, আল্লাহরে মানি না, পারবো? ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো? তাহলে পারবো না। আল্লাহ বলে ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। সব জিনেরা, সব ফেরেশতারা সবাই মিলে যদি বিদ্রোহ করে, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহ। আবার দেখবেন অনেক দেশে রাজার বয়স 80, অনেক দেশে রাজা আছে, রাজা সুলতান 80-90, থুরথুরে বুড়া, লাঠি নিয়ে হাঁটে, কয় আমি আর হাইতাম ন।
অবসরে যাইও, সেলফ রিটায়ারমেন্টে যাব, অবসরে যাব, স্বেচ্ছায় অবসরে গেলাম, এরকম নজির আছে না নাই? বয়সের ভারে নুজ্জ হয়ে অবসরে চলে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার একটু অবসরে যাওয়া দরকার। আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে? আল্লাহর কোনো ক্লান্তি লাগে? আমার আল্লাহর ঘুম হয়? আমার আল্লাহর কোনো ভয় আছে? তার কোনো লয় আছে? আল্লাহর কোনো ক্ষয় আছে? আল্লাহ বললেন আমি অক্ষয়, অব্যয়, সদা জাগ্রত, সদা সজাগ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহাবিশ্ব চালাতে যে ক্ষণিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে? নাকি প্রেসিডেন্টের হাতে? প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই, উনি তো প্রাণ ভিক্ষা দেয়, ওনার তো অনেক ক্ষমতা। হ্যাঁ, আরে ওনারও প্রাণ ভিক্ষা দিতে পারে কে? এজন্য সব ক্ষমতার মালিক কে? আর কোনদিন বলবেন সংসারের লোকেরা যে সকল ক্ষমতার উৎস জনগণ? সকল ক্ষমতার উৎস কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবনের মালিক, আমি মরণের মালিক। জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আল্লাহ। প্রাণ ভিক্ষা দেয় কে? আল্লাহ। নাকি রাষ্ট্রপতি? কইবেন না এগুলো? কইবেন? প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রূহ দিলাম। এই রূহ কেউ দেখে নাই, রূহকে ছুঁতে পারে নাই, ধরতে পারে না। এই রূহুর সাইজ কত, ওজন কতদূর, কালার কি জানেন আপনি? দেখছেন কেউ? রূহ দেখা যায় না। আমার দাদা মরে গেল, দাদি মরে গেল, আমরা পাশে বসা, উড়াল দিল রুহু। নানা মরে গেল, নানি মরে গেল, পাশে বসা, উড়াল দিল রুহু। কোন দিক দিয়ে বের হলো, কেমন করে বের হলো, সাইজ কতটুকু, ওজন কতটুকু দেখা যায়? আওয়াজ করে বলবেন দেখা যায়। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রুহু নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না, কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? আল্লাহ। এজন্য মক্কার কাফিররা বলল মুহাম্মদ রুহু কারে বলে আমাদেরকে বলো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া বলে না। আল্লাহ যখন শিখিয়ে দেন, আল্লাহর শেখানো কথাগুলো বিশ্বনবী বলে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে আছে। সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন ও নবী আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। রূহু হলো আল্লাহর আদেশ। জোরে বলেন কার আদেশ? এই রূহু ঢুকে কার আদেশে? বের হয় কার আদেশে? এই রূহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি? বানাতে পারবো নাকি? আমরা সুফিয়া বানাতে পারবো, আমরা রোবট বানাতে পারবো, কিন্তু রুহু বানাতে পারবো? সুফিয়া পাস না নাই? আহা, আবার সৌদি আরব নাকি সিটিজেনশিপ দিছে, সব বাইরে থেকে কন্ট্রোল করে। কি হাস্যকর বিষয়! আরে আমাদের বুয়েটের ছাত্ররা এর চেয়ে ভালো রোবট বানাতে পারে। জোরে বলো ঠিক কি না? পুরো জাতির জন্য লজ্জা, চুয়েটের জন্য লজ্জা, রুয়েটে যারা পড়ো তোমাদের জন্য লজ্জা, বুয়েটের জন্য লজ্জা। বিদেশ থেকে রোবট আনার দরকার। আবার নতুন নিয়ম করছে ঢাকার অভিজাত এলাকায় রেস্টুরেন্ট গুলাতে ওয়েটার হবে রোবট। রোবট এসে খাবার দিবে, রোবট এসে পানি দিবে। আমগো দেশে মনে হয় মানুষের অভাব, কপাল পোড়া। যুবকদের এমনি চাকরি নাই, এমনি চাকরি নাই, বেকারত্বের অভিশাপে আমরা মরছি। ওইখানে ঢুকাইছে রোবট। যেরকম ঠিক কিনা? আবার রোবট বানিয়েছো ভালো, জরুরি কাজ করবা, কিন্তু চেহারা দিয়েছো কেন? কিয়ামতের দিন রোবট যারা বানিয়েছে, বিশেষ করে নাক দিয়েছে, মেয়েদের মতো ঠোঁট দিয়েছে, পার্লারিং করেছে, তাদেরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কে? আল্লাহ। যারা এটার পৃষ্ঠপোষকতা করেছে, আল্লাহর দরবারে মহা খাজা আছে না নাই? এজন্য খবরদার, এটা আরেক ধরনের শিরক। এইখান থেকে কিছুদিন পরে শুরু হবে মূর্তি। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন খবরদার, রূহের মালিক আমি। হাজার হাজার প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, সোফিয়া বানাতে পারে, কিন্তু রুহু বানাতে পারে নাকি? বলেন
বিষ্ণু বললেন কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর আদেশে আসে, আল্লাহর আদেশে চলে যায়, কেউ এটা বের করতে পারবে না। আমেরিকার এক বিজ্ঞানী কয় আই হারুন, আমি পারবো, কিন্তু বছরের পর বছর গবেষণা করলেও রূহ পায় না, রূহ খুঁজে পায় না। রূহকে আসলে পাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জ্ঞান লিমিটেড, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রূহুর মালিক আমি, খুঁজে পাবা না। সে কয় আমি পামু, রূহ আমি ধইরা ছাড়ু, রূহ আমি আবিষ্কার করে ছাড়বো, নোবেল প্রাইজ আমি পাবো, নোবেল লরেট। কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বৈশা থাকে সারা রাত, হঠাৎ মরা মানুষ মইরা বেশকি দেয়, কিন্তু রূহ খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে মানুষ মরে যায়, কিন্তু রূহ আর সে পায় না। এবার সে আবিষ্কার করলে এক কাজ করি, গ্লাস ফিটিং করে একটা রুম বানাই, ওই রুমের ভিতরে কিছু মুমূর্ষু রোগী ঢুকাই, তাহলে তো রূহ উড়াল দিতে পারবে না। গ্লাস ফিটিং করা, টেম্পারড গ্লাস, সীসা ঢালাই করা, ওটা দিয়ে কিছু বেরোতে পারে না, বুলেট প্রুফ গ্লাস। এবার আইসিইউ থেকে মুমূর্ষু রোগী আনা হলো। আইসিইউ চিনেন তো, যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখে। মেডিকেল টিমের প্রধান বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেলের প্রধান কয়েক গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকানোর পরে রোগীর পালস মাপ দেখে, পালস আছে মানে বেঁচে আছে। পালস চিনেন তো, ওই যে ধপ ধপ করে, জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই, সিস্টোলিক ডায়াস্টোলিক আছে না নাই, এটা না থাকলে বাঁচবেন কি হইবেন? ঠুস হবেন। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহু আকবার। রূহ খুঁজে পাওয়া যাবে না, রূহ ধরার জন্য গ্লাস ফিটিং করা রুমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকানো হলো। চেক দ্য বিপি, বিপি মানে ব্লাড প্রেশার মাপো, ওকে। চেক হিজ ওয়েট, ওজন মাপো। ওজন স্কেলে শোয়ানোর পরে মুমূর্ষু রোগীটার ওজন দেখা গেল 80 কেজি। কয় কেজি? সবাই বলেন কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান বলে, গ্লাস বন্ধ কর, অক্সিজেনের মাস্ক খুলে নে। সবাই বলল অক্সিজেন খুলে ফেললে মরে যাবে। মেডিকেল টিমের প্রধান কয় মরুক, না মরলে রূহ পামু কেমনে? আমার রূহ লাগবে। কি লাগবে? সবাই বলেন। মাস্ক খোলা হলো, ছটফট করতে করতে লোকটা মরে যায়। এবার লাশ বের করা হলো। বের করার পরে বিপি চেক করে, মানে ব্লাড প্রেশার। মরার পরে আর থাকে? ধাক্কাটা থাকে, কিন্তু ওজন থাকে কি থাকে না? টিমের প্রধান বলল ওজন চেক কর। ওজন স্কেলে শোয়ানো হলো। মরার আগে ওজন ছিল কয় কেজি? এখন ওজন দেয়া দেখে হয়ে গেছে 78 কেজি। কয় কেজি? কমছে কয় কেজি? টিমের প্রধান কয় পাইছি। কি পাইছেন? কয় ওইটা। কয় কোনটা? কয় রূহ। কেমনে পাইলেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, তার মানে কমছে 2 কেজি। যেইটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রূহ পেয়েছে, আমি পেয়েছি। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরো নমুনা সংগ্রহ করতে হবে। আর একটা মুমূর্ষু রোগী ঢুকা, বিপি চেক কর, বিপি আছে, ওজন মাপ, ওজন 70 কেজি। দ্বিতীয় মুমূর্ষু রোগীটার ওজন কয় কেজি? কথা কয় না, কথা কয় না। কয় কেজি? 70 কেজি। ওইটারও মুখোশ খুলে ফেলা হলো। অক্সিজেনের অভাবে ওই লোকটাও মরে যায়। মরা লাশ বের করার পরে কয় চেক দা বিপি, বিপি মাপ। কয় বিপি নাই, মরে এটা ভূত হয়ে গেছে। এবার ওজন মাপ। মরার আগে ওজন ছিল 70 কেজি, এবার মরার পরে ওজন দেয়া দেখে হইছে 71 কেজি। কই যাইবে এখন? কোন দিকে দৌড় দিব? আগেরটা ছিল 80, মরার পরে 78, 2 কেজি কমেছে। তার মানে রূহ উড়াল দিয়েছে। রূহুর ওজন ছিল 2 কেজি, এইটা মরার আগে 70 কেজি, মরার পরে হয়ে গেছে 71 কেজি। বাড়লো কেমনে? আল্লাহকে কিয়ামত পর্যন্ত তুই বিপি চেক করতে পারবি। কিয়ামত পর্যন্ত টেম্পারড গ্লাসের রুমের ভিতরে ঢুকিয়ে মুমূর্ষু রোগী নিয়ে গবেষণা করতে পারবি, মাগার রূহ খুঁজে পাবি না। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষ তোমাদেরকে একেবারে নগণ্য জ্ঞান দিয়ে তৈরি করেছে কে? তোমরা রোবট বানাতে পারো, সোফিয়া বানাতে পারো, কিন্তু সোফিয়ার ভেতরে রূহ দিতে পারে নাকি? কথা বলেন, কথা বলেন, পারে? মরার পরে এক এক মানুষের এক এক দশা। কেউ প্যারালাইজড হয়ে মরে যায়, হাত বাঁকা হয়ে যায়, দেহের রক্ত জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়।
আবার মরার পর অনেক লোকের হাতের ঢিলাগুলো ছেড়ে দেয়, জয়েন্ট গুলো ছেড়ে ঢিলা হয়ে যায়, ফেসফেসে হয়ে যায়, দেহের ভিতরে জমে থাকা গ্যাস গুলো বের হয়ে যায়, ওজন কমে যায়। ওজন বাড়া কমা দিয়ে রুহু বের করা যায় না, রুহুর মালিক কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, বুঝলাম আপনি রুহুর মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন, গোলাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মাথার উপরে আকাশের দিকে নজর করে তাকা, বিশাল আকাশটারে বানিয়েছে কে? আল্লাহ। নাকি আমেরিকার বিজ্ঞানীরা? বানিয়েছে কে? সাত স্তরে তিনি বানালেন। আবার বললেন আল্লাযী ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই সাত আকাশকে আমি একটার চেয়ে একটা বড় করে বানালাম। প্রথমে বানালাম প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে একটা বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? কত বড়? বিশ্বনবী বললেন, হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড়, তার চেয়ে তৃতীয় আকাশ বড়, তার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা বড়, সিদরাতুল মুনতাহার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড়, তার উপরে বাইতুল মামুর বড়, তার চেয়ে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, তার উপরে ৭০,০০০ নূরের পর্দা বড়, আর সবচেয়ে বড় হলো আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কি না? এই সাত আকাশের এত উপর থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। সপ্ত জমিনের নিচে অমাবস্যার অন্ধকারে কোন পিপীলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায়, ওই পিপীলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে? আল্লাহ বললেন, সাত স্তরে বানিয়েছি আকাশ। আপনারা যে দেখেন বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায়, স্যাটেলাইট লঞ্চ করে, দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট, এগুলো কিন্তু আকাশে নয়, এগুলো আকাশের মহাশূন্যে। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বৃহস্পতি বিশাল বড়, সূর্য আরো বড়। এই পৃথিবীটা কত বড় একটু আন্দাজ করেন। আমরা বসে আছি 14 গ্রাম। 14 গ্রাম হচ্ছে কুমিল্লার 17টা থানার একটা থানা। কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা। এরকম 64টা জেলা নিয়ে আপনাদের ডিজিটাল বাংলাদেশ। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। বড় না ছোট? জোরে বলেন। ভারত প্রায় 20 গুণ বড়, কানাডা 100 গুণ বড়, রাশিয়া 150 গুণ বড়। এরকম 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ মানে স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি, মানে পানি আর পানি। তো 30 ভাগ স্থল, 70 ভাগ জল, এই মিলে আমাদের পৃথিবী। সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, অনেক বড়, পৃথিবীর চেয়ে বিশাল বড়। তারপর যে সূর্যের আলো পান, এটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি বড় তারা? না। ব্যাটেলজিউস নামে এক তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেলজিউস তারা ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, গুগলে সার্চ দিয়ে দেখবেন, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা। আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয়, আসলে কি এত ছোট? আকাশ দিয়ে যে 500 জন লোক নিয়ে প্লেন উড়ে যায়, মনে হয় যেতটুকু আমি ঘাপটি মেরে ধরবো, আসলে কি ধরতে পারবেন? বিশাল বড়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন, এক একটার চেয়ে এক একটা বড় বানিয়েছি। আপনাদেরকে আন্দাজ করার জন্য আমি আপনাদেরকে এখন নিয়ে যাব পৃথিবীর থেকে সবচেয়ে কাছের যে তারা, ওই তারাটাতে আমরা শীতকালীন পিকনিক করবো। এখন কারা কারা আমার সাথে যাবেন? হাত তোলেন। সবাই যাবেন? ওরে আল্লাহ, এখানকার লোক অনেক সাহসী। 14 গ্রামের লোকজন সাহস বেশি। আলহামদুলিল্লাহ করবেন না? তো পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই তারাতে আমরা শীতকালীন পিকনিক বনভোজন করব। যারা হাত তুলছেন তারাই যেতে পারবেন, বাকিদের নেওয়া হবে না। এখন হাত তুলে লাভ নেই, আগে হাত তোলা হয়ে গেছে। তো আমরা যে যাব, কি দিয়ে যাব? প্লেন দিয়ে যাবেন? হুজুর না, প্লেন দিয়ে যাওয়া যাবে না, কারণ যে মাধ্যাকর্ষণ শক্তি আছে এই বলয়টা ভাঙতে প্লেন দিয়ে ভাঙা যায় না, রকেট লাগে, তাও দ্রুতগামী রকেট।
নীল আর্মস্ট্রং যে রকেটটা দিয়ে চাঁদে নেমেছে, নাম হচ্ছে অ্যাপোলো 11। এটা ঘন্টায় সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। যারা আপনারা হাত তুলেছেন, আমরা এইটা দিয়ে পিকনিকে যাব, যাবেন? যাবেন? সাহস আছে অনেক। পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যাব আমরা পিকনিকে। দূরের তারাতে তো যেতে পারবো না, কত যে দূর। সবচেয়ে কাছের যে তারাটা, আমরা ওইটাতে নামবো ইনশাআল্লাহ। তাও যাব অ্যাপোলো 11 দিয়ে, যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। বাংলাদেশ থেকে আমেরিকা 10,000 কিলোমিটার দূর। তার মানে ওই রকেট দিয়ে আমেরিকা 1 ঘন্টা আপনি 4 বার যেতে আসতে পারবেন। সুবহানাল্লাহর ওয়াস্তে। আমরা এটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যেতে চাই, যেটা 4.23 লাইট ইয়ার দূরে, এত দ্রুতগামী যানবাহন যেটা ঘন্টায় চলে কয় হাজার? 39,000। সবাই বলেন তো কয় হাজার? 39,000 কিলোমিটার বেগে চলে। এইটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা যেতে চাই পিকনিকে, আমাদের ওইখানে যেতে 1,15,000 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মজা করে? আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে কাছের তারায় যদি পিকনিক করি, পৃথিবীতে আবিষ্কৃত সবচাইতে দ্রুতগামী রকেট দিয়ে যদি আমরা পিকনিকে যাই, 1,15,000 বছর লেগে যাবে। আহা, আল্লাহ যদি বলে যাও আজহারি, তুমি যখন পিকনিকে যাইবাই, তোমাকে সহ যারা হাত তুলছে সবার আমি হায়াত 1,15,000 বছর বাড়াই দিলাম। আমরা যাইতে শুরু করব, যারা হাত তুলে নাই এরা মইরা ভূত হয়ে যাবে সব। এদের নাতি নাতকর সব মরে যাবে, আমাদের আত্মীয় স্বজন সব মরে যাবে, আমাদের জেনারেশনের পরে জেনারেশন মরবে, এরকম 6,000 প্রজন্ম মরে যাবে। তারপরে ওখানে যে নামার সময় আমাদের হবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ও গোলাম, চোখটা মেলে আকাশের দিকে তাকা, বিশাল বিশাল তারাগুলোকে তৈরি করেছে কে? বিশাল তারা দিয়ে আল্লাহ গোটা প্রথম আকাশের মহাশূন্যটাকে সুসজ্জিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশাল আকাশ। এরপর আল্লাহ বললেন, ওয়াসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো, কেউ দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? কেউ যেটা পারে না পারে কে? পুলিশের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের প্রধানের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? ম্যাজিস্ট্রেটের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট যারা ঘোরাফেরা করে নকল ধরার জন্য, এদের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না? আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা লাগিয়ে লাইট বন্ধ করে পাপ করলেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এজন্য আল্লাহ বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহু আকবার। আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যাবে না। সে আল্লাহ বললেন, গোলাম ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে সমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। জমিন কি সমতল নাকি উঁচা নিচা? কথা বলেন। এই যে প্যান্ডেলটা যদি উঁচা নিচা হইতো, এখানে উঁচু এখানে নিচু, উঁচু নিচু বসতে পারতেন? উল্টায় পড়তেন, একজন আরেকজনের উপর চিত হয়ে পড়তেন, ঠিক কিনা? বিমান থেকে যদি আপনি তাকান, দেখবেন পৃথিবীতে কেমন করে আল্লাহ ফ্ল্যাট বানিয়েছেন। আপনি বাংলাদেশের এক এয়ারপোর্ট থেকে যদি আরেক এয়ারপোর্টে যান, কক্সবাজার যদি যান, রাজশাহীতে যান, দেখবেন সবুজ কার্পেটিং করা। মনে হয় যেন বিমান থেকে সবুজ কার্পেট দিয়ে আল্লাহ বাংলাদেশটাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু সবুজ কার্পেট দেখে খুশি হওয়ার কারণ নাই, এই কার্পেটের ভেতরে আযাব আর গজব আছে না নাই? যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, যে কোনো সময় বন্যা হতে পারে, যে কোনো সময় শিলাবৃষ্টি হতে পারে, কি পারে না? শিলাবৃষ্টি চিনেন? চিনেন না? 14 গ্রামে তো হয় না শিলাবৃষ্টি, না হয়? আহা, একটুক মাত্র এই সাইজের শিলাবৃষ্টি পরে আমাদের ধান ক্ষেত শেষ, গম ক্ষেত শেষ। ওই যে আল্লাহ পানি পাঠাইতেছে উপর থেকে।
শিলাবৃষ্টি যখন পড়ে, গম ক্ষেত শেষ, আমাদের বাছুরগুলো যদি রাস্তায় থাকে, বাছুরের মাথার মধ্যে পড়লে, গায়ের উপর পড়লে বাছুরও শেষ। যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি শিলাবৃষ্টির জায়গায় এসিড বৃষ্টি পাঠায়, এসিড বৃষ্টি, পাথর বৃষ্টি, উল্কা বৃষ্টি, দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়ছে 60 টন, এরকম কয়েক হাজার উল্কা যদি বাংলাদেশে পড়ে, যখন পড়া আরম্ভ করবে আমরা সবাই দাঁড়ায় বলবো আমরা ক্ষমতার মালিক। বলবেন বলবেন ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন চমৎকার সবুজ কার্পেটিং দেখে ভেবো না তোমরা বেঁচে যাবা। সবুজ কার্পেটিং এর ভেতরে আযাব আর গজব আছে না নাই? যে পরিমাণে আমরা গাঞ্জা টানি, ইয়াবা খাই, যৌতুক খাই, ঘুষ খাই, সুদ খাই, যেই পরিমাণে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করি, যেই পরিমাণে বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আমরা উল্টাপাল্টা করি, যেই পরিমাণে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মাছে ফরমালিন দেই, মা বাবার সাথে বেয়াদবি করি, নাফরমানি করি, গাদ্দারি করি, যে কোনো সময় শিলাবৃষ্টি দিয়ে দেশটারে শেষ করতে পারে কে? আল্লাহ। ভূমিকম্প দিয়ে উল্টায় দিতে পারে কে? আল্লাহ। শুধুমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে বেঁচে আছি। নবী বলেছেন আল্লাহ আগের উম্মতদেরকে যেমনি একসাথে আযাব দিয়ে শেষ করেছেন, আমার এই উম্মতে মুহাম্মদীকে একবারে আযাব দিয়ে মেরে দিয়েন না। এজন্য আল্লাহ একবারে মারে না, কিন্তু মাঝে মাঝে কিছু থ্রেট আছে না নাই? ধমক আছে না নাই? বন্যা আছে না নাই? তখন বলবেন আমরা আল্লাহ মাফ চাই, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক বলবেন, আল্লাহ এটা থেকে পানাহ চাই, আমরা বাঁচতে চাই, আমরা মসজিদে ঢুকবো, আমরা নামাজে পড়বো, আমরা কোরআন মানবো আর আইন মানবো কার? আল্লাহ। আর যদি টিভির সামনে দাঁড়ায় বলেন আমাদের সব ঠিক আছে, আমরা দুর্যোগ মোকাবেলা করব, বন্যা আমাদের কিছু করতে পারবে না, এত মেট্রিক টন খাবার থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, আমাদের কিচ্ছু হবে না, মন্ত্রীরা যদি এইরকম কথা বলে তাইলে আযাব আর গজব দেশে আছে না নাই? বরং দুর্যোগ মন্ত্রী বলবে আমরা তওবা দিবস ঘোষণা করলাম, বন্যার কারণে পুরো বাংলাদেশে তওবা দিবস। কি দিবস? তওবা দিবস। আর জোরে কি দিবস? এইসব শোক দিবস করে টরে লাভ নাই, তওবা দিবস করবেন, বন্যার কারণে তওবা। ও আল্লাহ 17 কোটি মানুষ প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত রেখে একসাথে তওবা, প্রধানমন্ত্রী সহ আমরা, মন্ত্রীরা সহ আমরা, নেতা খেতারা সহ আমরা 17 কোটি মানুষ তওবা করব, মাফ চাবো কার কাছে? তাহলেই বাঁচায় দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? নাস্তিকরা কেমন করে নাস্তিক হয়? পাখির দিকে তাকালে ওদের মস্তিষ্ক খুলে দিবে কে? আল্লাহ। দেখবেন কত চমৎকার করে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায়, কি চমৎকার করে হাঁসের বাচ্চাগুলো পানির মধ্যে নেমে লাফালাফি করে আর সাঁতার কাটে। ছোট্ট হাঁসের বাচ্চাটারে শিখাইলো কে? তারপরে ছোট্ট বাছুর দেখবেন জন্মের পরে দাঁড়াতে শিখানোর পরে মায়ের ওলানের মধ্যে ছোট্ট বাছুরটা ঢু মারে কি মারে না? ওরে কে শিখাইলো যে এখানে ঢু মারলেই তোর রিজিক বেরোবে, তোর খাবার এখান দিয়ে বেরোবে? তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বললেন নাস্তিকগুলা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে তো মানুষ অবাক হয়ে যাবে। পাখিগুলো কেমন করে ডানা মেলে রাখে, সাফাতিন ওয়া ইয়াকবিদনা, আবার ডানা ঝাপটায়, আবার জমিনে নেমে আসে। পাখির কথা কোরআনে আছে না নাই? আছে। আব্রাহার হস্তি বাহিনীকে পাখি দিয়ে মক্কার ওয়াদি মুহাসসারে নাস্তানাবুদ করেছে কে? আল্লাহ। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল কে? আল্লাহ। ওই আল্লাহ আজ আছে না নাই? কি ক্ষমতা আগের চেয়ে কমে আসছে? আগের চেয়ে একটু দুর্বল হয়ে গেছে? আল্লাহ বললেন আমি সাইজ করে দিলাম আব্রাহার বাহিনীকে, আবার সুলাইমান নবীকে স্পেশাল একটা পাখি দিলাম, সুলাইমান নবীর সিংহাসন উড়ে পাখিটা উড়ে। সুবহানাল্লাহ। কি নাম ওই পাখির? কি নাম? মাশাআল্লাহ। এই দেশের মানুষদের ইসলামের সাধারণ জ্ঞান অনেক বেশি। ওয়াজ মাহফিল যে কত বড় ইউনিভার্সিটি আপনি কল্পনাও করতে পারবেন না, পৃথিবীর কোন দেশে এগুলা নাই। এই তাফসীর মাহফিল কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই।
আমি তো অনেকগুলো দেশ ঘোরার সুযোগ হয়েছে নাই, আর যেগুলো ঘুরি নাই অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে শুনি, কোথাও নাই। ওখানে কনফারেন্স হয়, কিউএ সেশন, কোশ্চেনিং আনসারিং সেশন হয়, আলোচক দাঁড়ায়, প্রশ্ন করে, উত্তর হয়, শেষ। কিন্তু শীতের মাঠে এরকম তাফসিরুল কোরআন পৃথিবীর কোথাও হয় না। শীতের মাঠে মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান